আমার করার কিছু নেই। আই হ্যাভ নাথিং টু ডু। আমার শেখার কিছু নেই। আই হ্যাভ নাথিং টু লার্ন। আমার বলার কিছু নেই। আই হ্যাভ নাথিং টু সে। আমার পাওয়ার কিছু নেই। আই হ্যাভ নাথিং টু গেইন। আমার হারানোর কিছু নেই। আই হ্যাভ নাথিং টু লস। আমার কষ্ট পাওয়া কিছু নেই। আই হ্যাভ নাথিং টু উরি। আমার বোঝার কিছু নেই। আই হ্যাভ নাথিং টু আন্ডারস্ট্যান্ড। ইংরেজিতে মোডাল ভার্ব কোডের ব্যবহার যখন কোনো কাজ করতে পারতাম কিন্তু কোনো কারণে করা হয়নি, তখন আমরা মোডাল ভার্ব কোডের ব্যবহার করে থাকি। যেমন, আমি কাজটি করতে পারতাম, আই কুড ডু দ্য ওয়ার্ক। আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, আই কুড স্পিক ইংলিশ। আমি তাকে সাহায্য করতে পারতাম, আই কুড হেল্প হিম। আমি কলেজে যেতে পারতাম, আই কুড গো টু কলেজ। আমি সভায় যোগ দিতে পারতাম, আই কুড অ্যাটেন্ড দ্য মিটিং। কিন্তু কোনো রিজন ছিল এই জন্য কাজটি করা হয়নি। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। ইংলিশ গ্রামারে সাপোজ টু এর ব্যবহার বা সাপোজ টু দ্বারা বাক্য গঠন। আমার যাওয়ার কথা আছে, আই এম সাপোজ টু গো। আমার যাওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু গো। আমার পাইলট হওয়ার কথা আছে, আই এম সাপোজ টু বি এ পাইলট। আমার পাইলট হওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু বি এ পাইলট। আমার ডাক্তার হওয়ার কথা আছে, আই এম সাপোজ টু বি এ ডক্টর। আমার ডাক্তার হওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু বি এ ডক্টর। আমার ইঞ্জিনিয়ার হওয়ার কথা আছে, আই এম সাপোজ টু বি অ্যান ইঞ্জিনিয়ার। আমার ইঞ্জিনিয়ার হওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু বি অ্যান ইঞ্জিনিয়ার। প্রেজেন্ট টেন্স হলে এম ইজ আর প্লাস সাপোজ টু হবে, আর পাস্ট টেন্স হলে ওয়াজ বা ওয়ার সাথে সাপোজ টু হবে প্লাস এক্সটেনশন। থ্যাংকস ফর ওয়াচিং। ধন্যবাদ। ইংরেজিতে মোডাল ভার্ব কুড হ্যাভ এর ব্যবহার চেষ্টা বা অধ্যবসায়ের মাধ্যমে কোনো কিছু হতে পারতাম অর্থে মোডাল ভার্ব কুড হ্যাভ এর ব্যবহার হয়, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। যেমন, তিনি ডাক্তার হতে পারতেন, হি কুড হ্যাভ বিন এ ডক্টর, কিন্তু তিনি তা হননি। আমি আইনজীবী হতে পারতাম, আই কুড হ্যাভ বিন এ লয়ার। আমি সাংবাদিক হতে পারতাম, আই কুড হ্যাভ বিন এ জার্নালিস্ট। আমি একজন পাইলট হতে পারতাম, আই কুড হ্যাভ বিন এ পাইলট। এখানে আমি পাইলট হতে পারতাম যদি চেষ্টা করতাম, বিমান বাহিনীতে জয়েন করতে পারতাম, বা চেষ্টার মাধ্যমে বড় কিছু হতে পারতাম, এর অর্থে আমাদের মোডাল ভার্ব কুড হ্যাভ এর ব্যবহার হবে বা হয়ে থাকে। ধন্যবাদ। চলমান কোনো কাজ শেষ হয়ে যাচ্ছে, এর অর্থে গেটিং ব্যবহার হয়ে থাকে। যেমন, ভোর হয়ে যাচ্ছে, ইট ইজ গেটিং ডাউন। সকাল হয়ে যাচ্ছে, ইট ইজ গেটিং মর্নিং। দুপুর হয়ে যাচ্ছে, ইট ইজ গেটিং নুন। রাত হয়ে যাচ্ছে, ইট ইজ গেটিং নাইট। দেরি হয়ে যাচ্ছে, ইট ইজ গেটিং লেট। চা ঠান্ডা হয়ে যাচ্ছে, ইট ইজ গেটিং কোল্ড। তুমি রেগে যাচ্ছ, ইউ আর গেটিং অ্যাংরি। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। ইংরেজিতে মোডাল ভার্ব শুডের ব্যবহার কোনো কিছু উচিত বা করা উচিত বা বলা উচিত এর অর্থে আমাদের মোডাল ভার্ব শুডের ব্যবহার হয়ে থাকে। আমাদের সত্য কথা বলা উচিত, উই শুড স্পিক দ্য ট্রুথ। তোমার সময় নষ্ট করা উচিত নয়, ইউ শুড নট ওয়েস্ট ইউর টাইম। আমাদের উচিত দারিদ্রদের সাহায্য করা, উই শুড হেল্প দ্য পুর। আপনার ভুলের জন্য ক্ষমা চাওয়া উচিত, ইউ শুড অ্যাপোলোজাইজ ফর ইউর মিস্টেক। অর্থাৎ কোনো কিছু করা উচিত, বলা উচিত, হওয়া উচিত, এর অর্থে আমাদের মোডাল ভার্ব শুডের ব্যবহার হয়ে থাকে। আমার গান গাইতে ইচ্ছে করছে, আই ফিল লাইক সিঙ্গিং এ সং। আমার মার্কেটে যেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক গোয়িং টু মার্কেট। আমার ক্রিকেট খেলতে ইচ্ছে করছে, আই ফিল লাইক প্লেয়িং ক্রিকেট। আমার পিকনিকে যেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক গোয়িং টু পিকনিক। আমার কফি খেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক হ্যাভিং কফি। আমার কাজটি করতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ডুইং দ্য জব। থ্যাংকস ফর ওয়াচিং। ইংরেজি গ্রামারে মোডাল ভার্ব শুড হ্যাভ এর ব্যবহার কোনো কিছু করা উচিত ছিল এর অর্থে শুড হ্যাভ ব্যবহার হয়ে থাকে। এখানে সাবজেক্ট আসবে শুড হ্যাভ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন, আমার সেখানে যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন দেয়ার। আপনার কাজটা করা উচিত হয়নি, ইউ শুড নট হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমাদের সবাই উপস্থিত হওয়ার উচিত ছিল, উই শুড হ্যাভ অ্যাটেন্ড দ্য মিটিং। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।
ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই, নো নিড টু এক্সপ্লেইন। আসার কোনো প্রয়োজন নেই, নো নিড টু কাম। যাওয়ার কোনো প্রয়োজন নেই, নো নিড টু গো। ঘুমানোর কোনো প্রয়োজন নেই, নো নিড টু স্লিপ। শেখার কোনো প্রয়োজন নেই, নো নিড টু টিচ। শেখানোর কোনো দরকার নেই, নো নিড টু লার্ন। বোঝার কোনো দরকার নেই, নো নিড টু আন্ডারস্ট্যান্ড। থ্যাংকস ফর ওয়াচিং। ইংরেজিতে মোডাল ভার্ব মাস্টের ব্যবহার। মাস্ট দ্বারা কোনো কাজের অব্লিগেশন অর্থাৎ বাধ্যবাধকতা বোঝায়, যে কাজটি অবশ্যই হবে বা অবশ্যই করতে হবে, এরূপ অর্থে মাস্ট ব্যবহার হয়ে থাকে। ম্যান মাস্ট ডাই, মানুষকে অবশ্যই মরতে হবে। ইউ মাস্ট গিভ আপ স্মোকিং, তোমাকে ধূমপান ছেড়ে দিতে হবে, অথবা তোমাকে অবশ্যই ধূমপান ত্যাগ করতে হবে। উই মাস্ট সার্ভ আওয়ার কান্ট্রি, আমাদের অবশ্যই আমাদের দেশের সেবা করতে হবে। আই মাস্ট গো নাও, আমাকে অবশ্যই এখন যেতে হবে। ইউ মাস্ট লার্ন ইংলিশ, তোমাকে অবশ্যই ইংরেজি শিখতে হবে। হি মাস্ট স্পিক দ্য ট্রুথ, তাকে অবশ্যই সত্য কথা বলতে হবে। এখানে আবশ্যকতা বোঝাতে মাস্ট ব্যবহার হয়ে থাকে। কোনো কিছু ঠিক না অর্থে আমরা নট গুড টু অথবা ব্যাড টু ব্যবহার করে থাকি। যেমন, এটা করা ঠিক না, ইট ইজ নট গুড টু ডু, অথবা ইট ইজ ব্যাড টু ডু। এটা বলা ঠিক না, ইট ইজ নট গুড টু সে, অথবা ইট ইজ ব্যাড টু সে। এটা লুকানো ঠিক না, ইট ইজ নট গুড টু হাইড, অথবা ইট ইজ ব্যাড টু হাইড। এটা আশা করা ঠিক না, ইট ইজ নট গুড টু হোপ, অথবা ইট ইজ ব্যাড টু হোপ। এটা পোস্ট করা ঠিক না, ইট ইজ নট গুড টু পোস্ট, অথবা ইট ইজ ব্যাড টু পোস্ট। এটা খাওয়া ঠিক না, ইট ইজ নট গুড টু ইট, অথবা ইট ইজ ব্যাড টু ইট। অর্থটা একই দাঁড়াবে। ধন্যবাদ। কজেটিভ ভার্ব মেকের সাহায্যে বাক্য গঠন। টু ফোর্স সামওয়ান টু ডু সামথিং, অর্থাৎ যখন কাউকে ফোর্স করে কোনো কাজ করে নেওয়া হয় তখন সেখানে মেকের ব্যবহার হয়। যেমন স্ট্রাকচার হিসেবে দেখানো হয়েছে সাবজেক্ট মেক প্লাস পার্সন অবলিক থিং প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এখানে মেক লেট হেল্প যাই থাক, এরপর যদি পার্সন বা থিং যেটাই হোক, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1 হবে প্লাস এক্সটেনশন। যেমন উদাহরণ হিসেবে দেখানো হয়েছে আমি তাকে দিয়ে কাজটি করাই, আই মেক হিম টু দ্য ওয়ার্ক। এখানে দেখুন মেকের ব্যবহার হয়েছে, এখানে আমি তাকে দিয়ে কাজটি করাই, অর্থাৎ আমি নিজে কাজ করি না, তাকে দিয়ে কাজটি করানো হয় বা তাকে দিয়ে কাজটি করাই। তাহলে আই মেক, এখানে যেহেতু তাকে হিম, এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম হয়েছে আই মেক হিম। এ দেখুন এখানে V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে কাজ করা হচ্ছে ডু, ডু হচ্ছে করা, তাহলে ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাই, আই মেক হিম টু দ্য ওয়ার্ক। একইভাবে আমি তাকে দিয়ে প্রতিটি ম্যাচে খেলা করাই, আই মেক হিম প্লে ইন এভরি ম্যাচ। এখানে আই, এরপরে মেক, এরপরে হচ্ছে হিম তাকে দিয়ে, আর খেলা করানো প্লে, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়েছে ইন এভরি ম্যাচ, প্রত্যেকটি ম্যাচে খেলা করে। তাহলে আই মেক হিম প্লে ইন এভরি ম্যাচ, আমি তাকে দিয়ে প্রতিটি ম্যাচে খেলা করাই। এরপরে সে আমাকে দিয়ে মিথ্যা বলায়, হি মেক্স মি টেল এ লাই। এখানে হি হচ্ছে থার্ড পারসন, এখানে মেকের পরিবর্তে মেক্স একটা এস বা ই এর যোগ হয়েছে। এখানে মি আমাকে দিয়ে টেল এ লাই অর্থাৎ মিথ্যে বলানো, সে আমাকে দিয়ে মিথ্যে বলায়, সে নিজে মিথ্যা বলে না কিন্তু আমাকে দিয়ে বলায়, কোনো বিশেষ কারণে সে আমাকে দিয়ে মিথ্যে বলায়। তাহলে হি মেক্স মি টেল এ লাই। তারপরে আমি তাকে দিয়ে সত্য বলাই, এখানে আমি নিজে সত্য বলি না, আমি তাকে দিয়ে সত্য বলাই, পজিটিভ ভার্বে ব্যবহার হয়েছে মেকের ব্যবহার। তাহলে আই মেক হিম টেল দ্য ট্রুথ, আমি তাকে দিয়ে সত্য বলাই। আশা করছি মেকের ব্যবহার বুঝতে পেরেছেন। মেক থাকলে এখানে সাবজেক্ট মেক, এরপরে হচ্ছে পার্সন অবজেক্টিভ ফর্ম, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এভাবে সাজালে মেকের ব্যবহার
যেভাবেই পরীক্ষায় আসুক, এখানে আপনাদের এটা ভুল হবে না। লেটের আরও কিছু উদাহরণ লক্ষ্য করা যাক। যেমন, আমি তাকে ফুটবল খেলতে দিই। আই লেট হিম প্লে ফুটবল। অর্থাৎ এখানে ফুটবল খেলার পারমিশন দেই বা ফুটবল খেলতে অনুমতি দেই বা সম্মতি জ্ঞাপন করি। এরপরে আমাকে কাজ করতে দাও, লেট মি ডু দ্য ওয়ার্ক। তাদেরকে যেতে দাও, লেট দেম গো অথবা লেট দেম পাস। এরপরে শিক্ষক ছাত্রদেরকে ক্লাসে প্রবেশ করার অনুমতি দেয়, টিচার লেট দ্য স্টুডেন্টস এন্টার দ্য ক্লাসরুম। বিপজ্জনক মোড়, ডেঞ্জারাস টার্ন অ্যাহেড, আস্তে গাড়ি চালাও, ড্রাইভ স্লোলি, এখানে রাস্তা পার করুন, ক্রস ফ্রম হিয়ার, সামনে স্কুল, স্কুল অ্যাহেড, রাস্তা পারাপার নিষেধ, ক্রসিং রুট ইজ প্রহিবিটেড, ঘাসের উপর দিয়ে চালাবেন না, কিপ অফ দ্য গ্রাস, থামো, স্টপ হিয়ার, নেমে যাও, গেট ডাউন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভেবো না আমি একা, ডোন্ট থিঙ্ক আই এম অ্যালোন, ভেবো না আমি অলস, ডোন্ট থিঙ্ক আই এম লেজি, ভেবো না তুমি নিষ্পাপ, ডোন্ট থিঙ্ক ইউ আর ইনোসেন্ট, ভেবো না আমি বোকা, ডোন্ট থিঙ্ক আই এম এ ফোল, ভেবো না আমি অদক্ষ, ডোন্ট থিঙ্ক আই এম আনস্কিলড, ভেবো না আমি পাগল, ডোন্ট থিঙ্ক আই এম ম্যাড, ভেবো না আমি অসুখী, ডোন্ট থিঙ্ক আই এম আনহ্যাপি। থ্যাঙ্কস এ লট, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভারী যান চলাচল নিষিদ্ধ, হেভি ভেহিকলস আর নট অ্যালাউড, লাইনে দাঁড়ান, স্ট্যান্ড ইন এ কিউ, গাড়ি দাঁড়ানো নিষেধ, নো পার্কিং হিয়ার, ধূমপান নিষেধ, নো স্মোকিং, আস্তে গাড়ি চালাও, ড্রাইভ স্লোলি, বাঁ দিক দিয়ে চলুন, কিপ টু দ্য লেফট, বিপজ্জনক মোড়, ডেঞ্জারাস টার্ন অ্যাহেড, এখানে রাস্তা পার করুন, ক্রস ফ্রম হিয়ার। ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই, নো নিড টু এক্সপ্লেইন, আসার কোনো প্রয়োজন নেই, নো নিড টু কাম, যাওয়ার কোনো প্রয়োজন নেই, নো নিড টু গো, ঘুমানোর কোনো প্রয়োজন নেই, নো নিড টু স্লিপ, শেখার কোনো প্রয়োজন নেই, নো নিড টু টিচ, শেখানোর কোনো দরকার নেই, নো নিড টু লার্ন, বোঝার কোনো দরকার নেই, নো নিড টু আন্ডারস্ট্যান্ড। থ্যাঙ্কস ফর ওয়াচিং। কি করব ভেবে পাচ্ছি না, আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু ডু, কি বলবো ভেবে পাচ্ছি না, আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু সে, কি শিখবো ভেবে পাচ্ছি না, আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু লার্ন, কি শেখাবো ভেবে পাচ্ছি না, আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু টিচ, কি লিখবো ভেবে পাচ্ছি না, আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু রাইট, কোথায় যাব ভেবে পাচ্ছি না, আই ক্যান নট থিঙ্ক হোয়ার টু গো, কোথায় গেলে শান্তি পাবো ভেবে পাচ্ছি না, আই ক্যান নট থিঙ্ক হোয়ার টু ফাইন্ড পিস। আমি আমার ইংরেজিতে দক্ষতা বাড়ানোর কথা ভাবছি, আই এম থিঙ্কিং অফ ইনক্রিজিং মাই ইংলিশ এফিসিয়েন্সি, আমি নতুন একটি প্রকল্প শুরু করার কথা ভাবছি, আই এম থিঙ্কিং অফ স্টার্টিং এ নিউ প্রজেক্ট, আমি একটি নতুন চাকরির জন্য আবেদনের কথা ভাবছি, আই এম থিঙ্কিং অফ অ্যাপ্লাইং ফর এ নিউ জব, আমি অন্য শহরে যাওয়ার কথা ভাবছি, আই এম থিঙ্কিং অফ মুভিং টু এ নিউ সিটি। থ্যাঙ্কস। আমি ঘুমাতে যাচ্ছি, আই এম গোয়িং টু স্লিপ, আমি আমার পড়াশোনা শেষ করতে যাচ্ছি, আই এম গোয়িং টু ফিনিশ মাই স্টাডি, আমি ধূমপান ত্যাগ করতে যাচ্ছি, আই এম গোয়িং টু কুইট স্মোকিং, আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছি, আই এম গোয়িং টু অ্যাডমিট ইনটু ইউনিভার্সিটি, আমি একটি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি, আই এম গোয়িং টু স্টার্ট এ নিউ বিজনেস। থ্যাঙ্কস ফর ওয়াচিং। কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়া অর্থে টু ওয়ার্ডস ব্যবহৃত হয়ে থাকে ইংলিশ গ্রামারে। আমরা স্কুলের দিকে যাচ্ছি, উই আর গোয়িং টুয়ার্ডস দ্য স্কুল, আমরা বাস স্টেশনের দিকে যাচ্ছি, উই আর গোয়িং টুয়ার্ডস দ্য বাস স্টেশন, আমরা চিড়িয়াখানার দিকে যাচ্ছি, উই আর গোয়িং টুয়ার্ডস দ্য জু, আমরা হাসপাতালের দিকে যাচ্ছি, উই আর গোয়িং টুয়ার্ডস দ্য হসপিটাল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সে এখন আর আমার বন্ধু নয়, হি ইজ নো লঙ্গার মাই ফ্রেন্ড, সে এখন আর আমার শত্রু নয়, হি ইজ নো লঙ্গার মাই এনিমি, সে এখন আর আমার সহকর্মী নয়, হি ইজ নো লঙ্গার মাই কলিগ, সে এখন আর আমার বস নয়, হি ইজ নো লঙ্গার মাই বস।
আমি এখন তোমার জন্য আর কোনো কাজ করতে পারবো না। I can no longer work for you. Thanks for watching. ইংরেজি ভাষায় লেটের ব্যবহার। লেট দ্বারা কারো কাছ থেকে অনুমতি গ্রহণ করা বোঝায়। যেমন আমাকে যেতে দাও, লেট মি গো। আমাকে কাজটি শেষ করতে দাও, লেট মি ফিনিশ দ্য জব। আমাকে করতে দাও, লেট মি ডু। আমাকে শুনতে দাও, লেট মি হিয়ার। আমাকে কারণটি ব্যাখ্যা করতে দাও, লেট মি এক্সপ্লেইন হোয়াই। আমাকে তোমার কুটটি পরিধান করতে দাও, লেট মি টেক ইউর কুট। আমি খুব ক্লান্ত, আমাকে যেতে দাও, আই অ্যাম সো টায়ার্ড, লেট মি গো। আমাকে তোমার কলমটি ব্যবহার করতে দাও, লেট মি ইউজ ইউর পেন। থ্যাংকস ফর ওয়াচিং। আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। আমাকে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো। আমাকে যেতে হয়, আই অ্যাম টু গো। তোমাকে যেতে হয়, ইউ আর টু গো। তাদেরকে যেতে হয়, দে আর টু গো। আমাকে করতেই হবে, আই উইল হ্যাভ টু ডু। আমার যাওয়ার কথা আছে, আই এম সাপোজ টু গো। আমার যাওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু গো। আমার করার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু ডু। আমার যাওয়া উচিত, আই শুড গো। আমার যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন। আমি যেতে পারি, আই ক্যান গো অথবা আই মাইট গো। থ্যাংকস ফর ওয়াচিং। কোনো কিছু ঠিক না অর্থে আমরা নট গুড টু অথবা ব্যাড টু ব্যবহার করে থাকি। যেমন এটা করা ঠিক না, ইট ইজ নট গুড টু ডু, অথবা ইট ইজ ব্যাড টু ডু। এটা বলা ঠিক না, ইট ইজ নট গুড টু সে, অথবা ইট ইজ ব্যাড টু সে। এটা লুকানো ঠিক না, ইট ইজ নট গুড টু হাইড, অথবা ইট ইজ ব্যাড টু হাইড। এটা আশা করা ঠিক না, ইট ইজ নট গুড টু হোপ, অথবা ইট ইজ ব্যাড টু হোপ। এটা পোস্ট করা ঠিক না, ইট ইজ নট গুড টু পোস্ট, অথবা ইট ইজ ব্যাড টু পোস্ট। এটা খাওয়া ঠিক না, ইট ইজ নট গুড টু ইট, অথবা ইট ইজ ব্যাড টু ইট। অর্থটা একই দাঁড়াবে। ধন্যবাদ।